আছেন? তো আমিও ভালো আছি। যারা যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। আজ আমাদের ছাদটা দেখাবো, তো ছাদে সব কিছু আমি দেখাবো, আজ একটা জিনিসও বাদ দেবো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা যারা নতুন রয়েছেন আমাদের ভিডিওতে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক সাবস্ক্রাইব দুটোটাই করে দেবেন, আর পারলে সবাই কমেন্ট করে দেবেন। চলো, তো আমরা সবাই মাথা থেকে শুরু করছি। একটা ফুল গাছ, সেটা আমি আগে একটা বীজ করেছিলাম, বীজ নয়, এটা আগের থেকে হয়েছিল এই ফুল গাছটা। এই ফুল গাছটা আমার, এই জায়গায় আমি পূজা, এই ফুল গাছের এগুলো নিয়ে আমি পূজা দিই। তো তারপরে হলাম এটা কী গাছ আমি বলে, এটা আমি জানি না কী গাছ। তো এই দেখুন আমাদের গাছে তুলসী গাছ, জ্বালিয়েছে ড্রাগন গাছ। হ্যাঁ, মনে পড়ছে। এই গাছটার ভিতরে একটা করে একটা ফল পড়ে, তো আগে পিঠা হয়, তারপরে ঘরে ফল পড়ে, ফলটা পড়ার পর ওটা খেলে এই হয়। এটা হলাম লেবু গাছ, আমাদের গাছে লেবু গাছ, এখানে এসে পড়েছিল লেবু গাছ। দেখুন এটা একটু হালকা পাতলা ডাল খেয়েছি। তো দেখুন এটা আমাদের ফুল গাছ, কত সুন্দর ফুল গাছটা, এটা আমার সব থেকে প্রিয়। আর এটা হলাম গাধা গাছ, গাধা। তো এটাও, এই গাছটা যেন মরে যাচ্ছে, আর এটা ওই যে খালাম গাছ। আর এটা হলাম, দেখুন কত সুন্দর কিন্তু ধরেছে, অ্যালোভেরা গাছ। হ্যাঁ অ্যালোভেরা গাছ। তো তারপরে আছে এখানে একটা অ্যালোভেরা টপ, এটা টপ নাকি বালতি। এই দেখুন, এই যেখানে পূজা দিয়েছি, তো সকাল সকাল পূজা দিয়েছি, তার জন্য একটু করতে মনে নেই। দেখুন কত ফুল ধরেছে। আর এটা হলাম নীলকণ্ঠ ফুল গাছ। দেখুন নীলকণ্ঠ ফুল এখন তো ধরে না, আসে তো ধরবে। আর এই যে মেলা, তো দেখুন এখানে এই যে একটা গাছ, কিন্তু এটা মরে যাচ্ছে আর কি, এখানে বেশি জল দেওয়া হয় না। এটা হলো কুমড়ো গাছ, দেখুন কুমড়ো পাতাগুলো একদম মরে যাচ্ছে। আর এগুলো হলাম জবা ফুল গাছগুলো দেখুন, আগে 2-3টে করে জবা ফুটতো, আর এখন বেশি জবা ধরে না। আর এই যে দেখুন নয়নতারা ফুল গাছ এগুলো বলে। তো দেখুন এটা হলাম যে রাম তুলসী গাছ, যেগুলো খেলে আর কি বাচ্চাদের ঠান্ডা মান্ডা কমে যায় সব কিছু। এটা হলাম ওই ফুল গাছটা, দেখুন ফুল গাছে 2টো ফুল ধরেছে। এটা অ্যালোভেরা গাছ, এটা অনেক বড় হয়েছে, টপ আর কি এটা বুনেছিলাম। আর এখানে একটা গাছ হয়েছিল, সে গাছটা মরে গিয়েছে। আর এখানে রাম তুলসী গাছ, আমার ভাই তো ছোটো, তার জন্য ঠান্ডা লাগে, তার জন্য আমরা এখান থেকে গাছ নিই। আর এটা হলাম এই গাছটা, কী গাছ জানি বলে, এটা কী গাছটা জানি, চালতা গাছ। তো চালতা গাছটা দেখে ওই নিচ থেকে বুনেছে, একদম এখানে এসে পড়েছে। এই চালতা গাছটা মরে যায় আবার হয়। তো দেখুন এটা হলাম এই গাছটা কাঁচামরিচ গাছ, এটা কুমড়ো গাছটা, এই এখান থেকে ধুন্দর গাছ কুমড়ো এসে পড়ছে, ধুন্দর গাছটা একবার ওখান থেকে গেছে। এটা আবার একটা ফুল গাছ, দেখুন কত ফুল ধরেছে। আর আমাদের এটা হলাম বেদানা গাছ, এটা বেদানা গাছ। আমাদের ছাদে সব রকমের গাছ আছে বেদানা। আজকে আমি একটা নতুন একটা টিপ দেখাবো, সেটা হলো এই দেখুন আমার পায়ের নিচে কিন্তু টিপটি গাছ, এইটার ভিতরে আমরা টিপতে সুবিধা দিই। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার বাবা এগুলো আনে, আমার বাবা একজন মাছ আছে, আমার বাবা এগুলো আনে বাজার থেকে আনার পর আমার মা এগুলো দিয়ে সুগা দেয় না, আমার মা ধোয়, তারপর আমার বড় বোন দিয়ে এগুলো সুগা দেয়, ভালো মতন করে আবার ধোয়, ধোয়ার পর সুগা দেওয়ার পর এগুলো আর কি করে, এগুলো শুকালে কিন্তু কোনো গন্ধ আসে না, এগুলো ধুতে সময় হালকা একটু গন্ধ আসে। এই যেখানে দেখি এইখানটা, আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। বাই।